হরে কৃষ্ণ বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের পর্বের আলোচনার বিষয় হচ্ছে 2024 সালে দুর্গাপুজো কবে পড়েছে, দেবী দুর্গার আগমন গমন ও তার ফলাফল, মহালয়া থেকে দশমীর পূর্ণাঙ্গ সময়সূচি, মা দুর্গার আগমন শুভ না অশুভ ইঙ্গিত, এই সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা। শাস্ত্রমতে বলা হয়, দোলায় বা পালকিতে দেবী দুর্গার গমন বা আগমন হলে তার ফল মহামারী ও দুর্ভোগের সমান। ঘটক বা ঘোড়ায় দেবীর গমন বা আগমনে ছত্রভঙ্গ অর্থাৎ ধর্ম ছন্নছাড়া ধ্বংসাত্মক ফল হয়। নৌকায় দেবীর আগমন বা গমন হলে ধরা শস্য শ্যামলা হয়, বসুন্ধরা সবুজে ভরে ওঠে, যার ফল শুভ। এছাড়াও গজে বা হস্তিতে দেবীর গমনাগমন হলেও শস্যপূর্ণ বসুন্ধরা থাকে, ফলে ভালো ফসল উৎপন্ন হয়, যার ফল শুভ। দেবী দুর্গার আগমন 2024 শাস্ত্রমতে দোলায় বা পালকিতে হচ্ছে। শাস্ত্রে আছে, দোলায়ম মকরম ভবেত, দোলায় আসা মকর তুল্য বা মহামারীর ইঙ্গিত, যার ফল শুভ নয়। এতে বিপুল দুর্ভোগ দুর্যোগের সম্ভাবনা থাকে। এবছর দেবী দুর্গার আগমন দোলায়, যার ফল মরক, এবং গমন ঘটকে, যার ফল ছত্রভঙ্গ, ফলে এটি অশুভ ইঙ্গিত। 2023 সালে দেবী দুর্গার আগমন এবং গমন দুটোই ঘটেছিল ঘটকে। শাস্ত্রে বলা আছে, কোনো বছর দেবীর আগমন এবং গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ। এবার বলছি, কোন বাহন কিসের প্রতীক। দোলা অর্থাৎ পালকি হলো মহামারী বা মরকের প্রতীক, নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকের ফল অর্থাৎ ফসল ভালো হয়। গজ বা হাতি হলো শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়। ঘটক অর্থাৎ ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা, যুদ্ধ বিগ্রহ অশান্তি বিপ্লব ইত্যাদির। এবছর মহালয়া পড়েছে 2 অক্টোবর বুধবার এবং পঞ্চমী পড়েছে 8 অক্টোবর মঙ্গলবার। মহাষষ্ঠী পড়েছে 9 অক্টোবর বুধবার। মহাসপ্তমী পড়েছে 10 অক্টোবর বৃহস্পতিবার। মহাষ্টমী পড়েছে 11 অক্টোবর শুক্রবার। মহানবমী পড়েছে 12 অক্টোবর শনিবার। আর মহাদশমী 13 অক্টোবর রবিবার।